আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের টয়োটা এলিয়ন প্রিমিও এক্সিও গাড়ি থেকে শুরু করে অন্যান্য যে আমাদের হ্যারিয়ার এবং র্যাফোরের যে সিভিটি গিয়ার আছে, সেই সিভিটি গিয়ারগুলো কেন বসে যায় এবং এই বসে যাওয়ার মেইন রিজনগুলো কি কি, সেই রিজনসগুলো আমরা জানবো এবং এই গিয়ারগুলো যাতে বসে না যায় এবং আমরা লং টাইম রান করতে পারবো সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো। আশা করি ভিডিওটা সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো আজকে গাইস আমরা একটু দেখাচ্ছি। সো গাইস, দিস ইজ দা সিভিটি গিয়ার বক্স, দিস ইজ দা ফুল অ্যাসেম্বলি ইউনিট। সো আমাদের দেশে যে সিভিটি গিয়ার আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন, অর্থাৎ ট্রান্সমিশন উইল বি এঙ্গেজ অ্যাকর্ডিং টু অ্যাক্সেলারেশন। আমরা যে পরিমাণ অ্যাক্সেলারেশন করব সেই পরিমাণ আমাদের গিয়ারকে কি এঙ্গেজ করবে অ্যাকর্ডিং টু আমাদের অ্যাক্সেলারেশন। এবং এখানে আমরা যে মেইন গিয়ার বক্সটা দেখতে পাচ্ছি গাইস, দেখুন এটা হচ্ছে আমরা গত সপ্তাহে একটা গাড়িতে এই গিয়ারটা বসে গেছে, দেশটাই আমরা এটা রেখে দিলাম আজকে একটা টিউটোরিয়াল করার সাথে। সো আপনাদের এই গাড়িগুলোর যে সিভিটি গিয়ার বসে যায় সেটার মেইন রিজন হচ্ছে যে গাইস আমরা অনেক দেরিতে গিয়ার অয়েল চেঞ্জ করি। সো আমরা অবশ্যই প্রতি 15 থেকে 20,000 কিলোমিটার চলার পর আমাদের গিয়ার অয়েলকে চেঞ্জ করতে হবে, কম্পিউটার ফ্লাশিং এবং ক্যালিব্রেশন করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে আমাদের অনেক দিন চলার পর দেখা যায় মাঝে মাঝে গাড়ি ডিতে দেওয়ার পর রান করে না, যে আমরা সারাদিন চালে আসলাম, পরের দিন আমরা যখন পার্কিংতে বের করবো আমরা যখন গিয়ার ডিতে দেই তখন গাড়ি এঙ্গেজ হয় না বা দৌড়ায় না, বা পিক আপ দিলে অ্যাক্সেলারেশন বেড়ে যায় বাট গিয়ার রেসপন্স করতেছে না। আবার কিছু কিছু গাড়িতে দেখা যায় আমরা যখন গিয়ার আরে দেই রিভার্সে তখন আমাদের গাড়ি ব্যাকে যায় না, আমরা অ্যাক্সেলারেশন দিলে গাড়ি অ্যাক্সেলারেশন নিচ্ছে বাট গাড়ি গিয়ার ব্যাকে এঙ্গেজ করতে পারতেছে না। সেটাও আমাদের বেশ কিছু রিজনস আছে। এজন্য আমরা অয়েল প্রপারলি চেঞ্জ করব, অয়েল অবশ্যই কম্পিউটারাইজ ক্যালিব্রেশন করাবো। আবার অনেক সময় দেখা যায় আমাদের গাইস আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, দিস ইজ সো এটাকে বলে কলকি সিল। অনেক সময় দেখা যায় আমরা যদি এই সিলগুলো চেঞ্জ করি তখন দেখা যায় আমাদের গিয়ার অনেক দেরিতে পড়ে, গিয়ার লেটে এঙ্গেজ হয়, গিয়ারে দিলে গাড়ি ধাক্কা মারে, গিয়ারে দিলে গাড়ি হাই শাকিং আসে। সো আমরা যখন ওই কলকি সিল চেঞ্জ করব আমরা অবশ্যই বেশ কিছু প্রসিডিউর মেইনটেইন করব যাতে গাড়ির ওই প্রবলেমগুলো ক্রিয়েট না হয়। আর আরেকটা বিষয় হচ্ছে গাইস, দেখুন গিয়ারের আরেকটা বিষয় যেটা হয় গাইস, দিস ইজ দা মেইন গিয়ার বক্সের যে সিল আছে অয়েল সিল, সেটা এই সিলটা অনেক সময় বসে যায়, এই সিলটা হার্ড হয়, এদিক দিয়ে লিকেজ হয়। সো এই লিকেজ ইস্যু যাতে না আসে এই জন্য আমরা অবশ্যই গিয়ার অয়েল প্রপারলি চেঞ্জ করাবো। আর আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো গাইস, আমাদের যে গিয়ার বক্স এই গিয়ার বক্স যাতে বসে না যায় সেজন্য আমরা ইনিশিয়াল অ্যাক্সেলারেশন বা খারাপ পিকআপ বা সাডেন পিকআপ যেটা সেটা আমরা অবশ্যই অ্যাভয়েড করব। অনেক সময় দেখা যায় আমরা সিভিটি গিয়ারগুলোকে প্রপারলি ইনিশিয়াল অ্যাক্সেলারেশন হাই দেওয়ার পর অনেক সময় গিয়ারটা বসে যায়। সো এই বিষয়গুলো আমরা খুবই কেয়ারফুলি থাকবো। আর আমরা ভালো রাস্তায় গাড়ি ড্রাইভ করবো। অনেক সময় যে আমরা ভাঙাচৌড়া রাস্তাতে আমরা যদি খুব দ্রুত যেতে চাই, একটা রেস করার প্রবণতা আসে, তখন আস্তে আস্তে আমার গিয়ারের ভিতরে এঙ্গেজমেন্ট প্রপারলি হয় না, তখন গিয়ার বক্স বসে যায়, ডায়াফ্রামটা খেয়ে যায়, সো চেইন স্লিপ করে। সো এই বিষয়গুলো আপনারা কেয়ারফুলি থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে প্রপারলি প্রতি নির্দিষ্ট প্রপার মাইলেজ শেষে আমরা যদি আমাদের গাড়ির গিয়ার চেঞ্জ না করি তখন দেখা যায় লো ভিসকোসিটির কারণে আমাদের গিয়ার বক্সের যে আমাদের অটো বাটি আছে, আমাদের যে বিভিন্ন চেইন আছে, ডায়াফ্রাম আছে, সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়। দেন একটা সময় গিয়ারের মেইন যে আমাদের অরিজিনাল কার্যক্ষমতা সেটা হারিয়ে ফেলে। পাশাপাশি আরেকটা বিষয় আছে, আমাদের গিয়ার বক্সের যে মেইন অয়েল পাম্প যেটাকে বলে গিয়ার বক্সের পাম্প, যে অয়েল পাম্পটা সেটা যদি দুর্বল হয় তখন আমাদের এই সমস্ত ইস্যুগুলো আসে। এবং এই সবগুলো যাতে ইস্যু না আসে এজন্য আমরা অবশ্যই যে কোনো ইস্যুতে ছোটখাটো প্রবলেম ক্রিয়েট হলে আমরা সাথে সাথে ওয়ার্কশপে যাব। আমরা যে জিনিসটা করি, যে কোনো প্রবলেম ক্রিয়েট হলে নিকটস্থ কোনো সার্ভিস সেন্টারে যাই না, আমরা গাড়িকে রান করি। যখন বৃহৎ আকারে ক্রিয়েট প্রবলেম হয় তখন আমরা ওয়ার্কশপে যাই। কিন্তু প্রবলেমটা এমন হয় যে আমরা যখন ওয়ার্কশপে যাই তখন এই গাড়িটাকে আমরা এই গিয়ার বক্সটাকে রিপেয়ার করার কোনো পর্যায়ে থাকে না, বা এটা একটা লাস্ট লাইফ টাইম সাপোর্টে চলে যায়। সো আমরা এই বিষয়গুলো অ্যাভয়েড করব। অবশ্যই ছোটখাটো মেজর মাইনর প্রবলেমে আমরা নিকটস্থ সার্ভিস সেন্টারে যাব এবং ওনাদের সাথে কথা বলে আমরা আমাদের কাজগুলোকে অল্পের ভিতরে সারিয়ে নিব। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। আর আরেকটা বিষয় লাস্ট হচ্ছে, আমাদের এই গাড়িতে টিসি এবং এফই দুইটা জিনিস আমরা ইউজ করি, বিশেষ করে স্পেশালি গিয়ার অয়েলের জন্য। সো আমরা যদি টিসি এবং এফই ইউজ করি, আমরা একটু দেখাচ্ছি গাইস, দেখুন গাইস। সো আমি আজকে ভিডিওটাতে এটা ক্লিয়ার করে দিই। সো গাইস দেখুন, হিয়ার ইজ মেনশন দিস ইজ দা টিসি, টি ফর টাঙ্গাইল, সি ফর চায়না। সো আমরা এখানে মেনশন করা থাকে প্রত্যেকটা গিয়ার বক্সে, নট অনলি এলিয়ন প্রিমিও এক্সিও, এভরিওয়ান ফর হ্যারিয়ার এবং অলসো বি র্যাফোর। সো আপনারা এখান থেকে বিষয়টা কেয়ারফুলি থাকবেন। দেন আপনারা গিয়ার বক্সের এখান থেকে নিজ দিয়ে ডেন নাট লুজ দিবেন এবং এখান থেকে গিয়ার অয়েল রিফিল করবেন এবং কম্পিউটার অবশ্যই ক্যালিব্রেশন করাবেন। আর আরেকটা বিষয়, অবশ্যই আপনারা এই গাড়ির যখনই আপনারা বিশেষ করে গিয়ার অয়েল চেঞ্জ করবেন বা কলকির সিল চেঞ্জ করবেন, ব্যাটারি নেগেটিভ টার্মিনাল বিচ্ছিন্ন করে করবেন। নাইদার দেখা যায় অনেক সময় যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে কোনো অ্যাবনর্মাল বাড়ির জন্য, অ্যাবনর্মাল কোনো আঘাতের জন্য আমাদের গিয়ার বক্সে ধাক্কা আসে, গিয়ার বক্স বসে যায়, গিয়ার বক্স আমরা গিয়ার এঙ্গেজ করার 4-5 সেকেন্ড পরে গিয়ার এঙ্গেজ হয়। সো এই বিষয়গুলো কেয়ারফুল থাকবেন। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি যাতে এইভাবে কন্টিনিউ করতে পারি, এজন্য আমার পাশে থাকবেন, সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।